উত্তর তখনই আরো সুন্দর হবে যখন এটার ভিতরে যারা যায়, যারা অধিবেশন করে, যারা পদ নিয়ে বসে, তারা যদি তাদের নিজেদের চরিত্রটাকে আরো সুন্দর করে ফেলে। সংসদ ভবন থেকে সোজা চলে গিয়েছিলাম হাতির ঝিলে, ওখানে তারপর কাছ থেকে ফ্রেন্ডস ফ্রাই নিয়ে টোটাল হয়তো আমাদের 1000 টাকার মতো খরচ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, কি করা যায় আর কি করব, তারাবির পরে আলহামদুলিল্লাহ সবাই ভাবলাম যে 5ই আগস্টের পরে তো সংসদ ভবনে কত মানুষ প্রবেশ করলো, আমরা তো প্রবেশ করতে পারলাম না, ভিতরে ঢুকতে পারলাম না, আর জানি না কখনো ঢুকতে পারবো কিনা। তো চলো একটু সংসদ ভবনের সামনে ঘুরা ওখানে বসে একটু বাদাম খেয়ে আসি। তো যাই হোক, চলে গেছি সংসদ ভবনের সামনে বাইক নিয়ে। ওখানে গিয়ে বাদাম ওয়ালা আমার কাছ থেকে বাদাম নিলাম, বাদাম নিয়ে বাদাম খাইতেছিলাম। আর সবাই এই কথাটাই বলতেছিলাম সবাই, যে এই সংসদ ভবনে এখান থেকেই কত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আবার এই সংসদ ভবন থেকেই কত ভালো সিদ্ধান্ত হয়েছে। যে ভালো এবং খারাপ দুইটা মিলে এই সংসদ ভবন ছিল। তো 5ই আগস্টের পরে শেখ হাসিনা পলায়ন করার পরে তো অনেক ভাইয়েরাই সেখানে প্রবেশ করেছে এবং হই উল্লাস করেছে, নিজেরা ইচ্ছা মতো ওখানে গিয়ে ভাষণ দিয়েছে, বক্তৃতা দিয়েছে। যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি আবার যাওয়া হয়নি। তো সব মিলিয়ে এখন দেখে অনেক ভালো লাগলো এবং মায়া লাগলো সংসদ ভবনের প্রতি। যেই সংসদে এখন না জানি আবার কে আসে কে বসে, এখন যারা আসবে তারা এটাতে বসে আবার কি করবে, কি অবস্থা হবে। যাই হোক, যারা আসবে এবং যারা বসবে আবার নতুন করে অধিবেশন হবে, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে সঠিক বুঝ দান করেন, তিনারা যেন জনগণের কল্যাণ, দেশ ও জাতির কল্যাণের জন্য তিনারা যেন কাজ করেন, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। তো আমরা আসলে অনেকক্ষণই ওখানে ছিলাম, ঘোরাঘুরি করেছিলাম, বাদাম খেয়েছি, তারপর মুরগির ফ্রাই খেয়েছি। তো সব মিলে সবাই একটু মনটা ভালো হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যেটা, যে এত সুন্দর একটা সংসদ ভবন করেছে, এত সুন্দর দেখতে ভালো লাগে, এত সুন্দর। এটা সুন্দর তখনই আরো সুন্দর হবে যখন এটার ভিতরে যারা যায়, যারা অধিবেশন করে, যারা পদ নিয়ে বসে, তারা যদি তাদের নিজেদের চরিত্রটাকে আরো সুন্দর করে ফেলে। সংসদ ভবনটা বাহির থেকে দেখলে কতটাই সুন্দর আমি জানি না, বিশ্বের আর কোনো পার্লামেন্ট এতটা সুন্দর আছে কিনা, হয়তো থাকতে পারে, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সুন্দর বাংলাদেশের পার্লামেন্ট। তো এই পার্লামেন্টে যারাই যাবে, যারাই বসবে, তাদের ভিতরটাও যদি সুন্দর হয়ে যায়, তাদের প্রতিটা মানুষের ভিতরে যদি বাংলাদেশের জনগণের কল্যাণ, দেশ ও জাতির কল্যাণের জন্য যদি কাজ করার মন মানসিকতা নিয়ে যদি পার্লামেন্টে প্রবেশ করে, তাহলে অবশ্যই পার্লামেন্ট যতটা সুন্দর তার চেয়ে আরও বেশি সুন্দর হয়ে যাবে। আর যদি বিষয়টা এমন হয় যে পার্লামেন্ট সুন্দর কিন্তু পার্লামেন্টের ভিতরে যারা যাবে তারা দেশ ও জাতি নিয়ে উন্নতি করার কোনো চিন্তা না করে নিজেরা নিজেদেরকে উন্নয়ন করার, উন্নতি করার চিন্তা করবে, এই নিয়ে যদি কেউ পার্লামেন্টে যায়, তাহলে অবশ্যই পার্লামেন্টে যেতে পারবে, কিন্তু এই পার্লামেন্ট দিয়ে বাংলাদেশের, দেশ ও জাতির কোনো উপকার হবে না, বরং তাদের নিজেদেরই উপকার হবে, যেই উপকারটা একসময় থাকবে অথবা থাকবে না। আচ্ছা যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। দীর্ঘ সময় বসেছিলাম এখানে, কি করবো, তারাবি পরে আসছি, যদি সম্ভব হয় তো ইনশাল্লাহ গিয়ে সাহারি খাবো, সারা রাত একটু ঘুরবো, এই নিয়ত করে আমরা বের হয়েছি। তো সংসদ ভবন থেকে সোজা চলে গিয়েছিলাম হাতির ঝিলে, ওখানে অনেকক্ষণ বসা ছিলাম, একটু ঘুরে তারপর কথাবার্তা বলে হাতির ঝিলে একটু বসেছিলাম। তারপর সোজা চলে আসছি জিয়া উদ্যানে, জিয়া উদ্যানে এসে জিয়া উদ্যানের সামনে একটু ঘুরে ফিরে তারপর আস্তে আস্তে বাসার দিকে রওনা করবো, সেই টার্গেট করেছিলাম। তো আমাদের সামনে যিনি বাদাম বিক্রি করতেছিলেন উনি বললেন, বোট বিক্রি করতেছিলেন, বললো মামা আপনারা বসে আছেন, একটু বোট খান না? তো ওনার কাছ থেকে বোট নিয়ে খাইলাম। আর একটু সামনে একজন দোকানদার, একটা ছোট ছেলে এসে বললো, মামা আপনাদেরকে কি ফ্রেঞ্চ ফ্রাই দিব? তো বললাম ঠিক আছে দাও। তারপর কাছ থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে টোটাল হয়তো আমাদের 1000 টাকার মতো খরচ হয়েছে। আমি এই কথাটা এই জন্যই সবসময় আপনাদেরকে বলি, আসলে টাকাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো বন্ধু বান্ধবদের মন মানসিকতা এক হওয়া। আপনার যদি কারোর সাথে মনের মিল হয় তো আপনি ভাববেন, মনে করবেন এটা, যে মনে হয় ওরে আপনার দিলটা কেটে খাইয়ে দিই। কিন্তু কারোর সাথে যদি আপনার মনের মিল না হয় তো দিল তো দূরের কথা, পকেট থেকে 1 টাকা খাওয়াইতে অনেক কষ্ট লাগবে। এই জন্য মনের মিলটাই বড় মিল। তো আলহামদুলিল্লাহ তারপর ওনার কথা শুনে, দোকানদারের কথা শুনে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, মুরগি ফ্রাই নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার খাবার। তার কারণ হচ্ছে সংসদ ভবনের সামনে যারা আসে তারা হয়তো একটু খাওয়ার জন্যই আসে, একটু ঘুরবে আর একটু কিছু খাবে। সেই জায়গাটা খাবার যদি ভালো না হয় তাহলে তো বুঝেন ঢাকার মায়ের কি, ঢাকার পোলাপানের মায়ের অবস্থা কি। এই জন্য আসলে তিনারা সংসদ ভবনের সামনে যারা বিক্রি করে খাবারগুলো, তিনাদের প্রশংসা না করলেই না। আলহামদুলিল্লাহ তাদের খাবারগুলো অনেক সুন্দর হয়। বারবার আসলে আমার ক্যামেরাম্যান শুধু সংসদ ভবনের দিকেই ক্যামেরাটা মুভ করতেছিল আর বলতেছিল, হুজুর আসলে দেখেন কত সুন্দর করে বানিয়েছে এই পার্লামেন্টটা। তো আর কি, তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি হাতির ঝিল করে জিয়া উদ্যানে এসে একটু দাঁড়িয়েছিলাম। জিয়া উদ্যান দীর্ঘ কত বছর অবহেলিত ছিল এই জিয়া উদ্যান, হয়তো এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর অবহেলিত থাকবে, এটাই স্বাভাবিক। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা ছেড়ে চলে যাবে। যে ক্ষমতায় আসবে সে নিজেরটা একটু উপরে উঠাইতে চায়, যে ক্ষমতা ছেড়ে চলে যায় তে তারটাকে ডাবিয়ে দিতে চায়। তো যাই হোক, এটা উপরে উঠানো নামানো এটা সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এখন হয়তো জিয়া উদ্যান আবার আগের মতো যোগ করবে, ইনশাল্লাহ যোগ করবে, আলোকসজ্জা হবে, সব মানুষ আসবে, দেখাশোনা করবে। তো আমরা আসছিলাম দেখাশোনা করার জন্য, একটু দাঁড়িয়েছিলাম ব্রিজের মধ্যে। তো সর্বোপরি আপনাদের কাছে আমরা দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা আসলে স্বল্প আয়ের মানুষ, তারপরেও আমরা ইনশাল্লাহ এখান থেকে কিছু কিছু বের করে একটু ঘোরার চেষ্টা করি। তো আল্লাহ যেন আমাদের এই হালাল ইনকামের মধ্যে বরকত দান করেন, সবাইকে যেন আল্লাহ সহিহ সালামতে বাঁচিয়ে রাখেন।